ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো আজকে দেখো একটা নতুন ধরনের একটা আটা মানে ময়দা ছাড়া আমি আটার একটা বিস্কুট নিয়ে এসেছি। তো প্রথমে দেখো 1 কাপ আটা নিয়ে নিয়েছি আমি, তারপরে বেসন দিলাম হাফ বাটি, তারপরে হাফ বাটি সুজি দিয়েছি, সব এগুলো একটু চেলে নিয়েছি। তারপরে দেখো হাফ বাটি আমি চিনির ডাস্ট দিলাম, চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে। তারপরে 2 চামচ দেখো মিল্ক পাউডার দিয়েছি। এগুলো সব আমি একটু চেলে নিয়েছি, কেননা সব তো দলা পেকে পেকে থাকে, আটা ময়দা বলো তারপরে বেসন, এগুলো চেলে নেওয়ার চেষ্টা করবে, তারপরে ভালো হবে বিস্কুটটা। তো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির মতন তেল। তেলটা এরকমভাবে দিবে যেমন মুঠা করে যেরকম তেলটা বুঝতে পারি যেমন ভেঙে যায়, এরকমভাবে দেখে সেরকম অনুযায়ী তেলটা দেবে যে সবগুলো দেখো একসাথে সব মিশে। তারপরে 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, বেকিং পাউডারটা 1 চামচ দেবে, আর সামান্য লবণ। আর তারপরে দেখো এগুলো ভালো করে সব মিলিয়ে নিয়েছি রিফাইন অয়েল দিয়ে, তোমরা ঘি দিয়েও করতে পারো। তো তারপরে দেখো একটুখানি জলে তারপরে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, কারণ বিস্কুটটা একটু কালারিং একটু করব তাই। তোমার যদি ফুড কালার যদি না থাকে তো এরকম বিনা কালারেও করতে পারো। তো প্লেন জল দিয়েও একটুখানি শক্ত করে ডোটাকে মেখে নেবে। তারপরে দেখো ভালো করে একদম জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, কেননা ফুড কালারটা এমনি আটার মধ্যে দেবে না, তো কোথাও লাগবে কোথাও লাগবে না কালারটা, ওই জন্য জলের মধ্যে মিশিয়ে নেবে, তাহলে সুবিধা হবে সবখানে, তাহলে কালারটা বোঝা যাবে। ভালো করে ডোটা একদম তৈরি করে নিতে হবে, একদম শক্ত করে এটা মাখতে হবে ডোটা। আর ভিডিওটা আমার কেমন লাগলে, বিস্কুটটা তৈরি করেছি হোমমেড বিস্কুট আটা দিয়ে, তো এটা একটু কমেন্ট করে জানাবে তোমরা কেমন হয়েছে। তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, বাচ্চাদেরকে এমনি বাড়িতে খাওয়ার জন্য খুব ভালো, একদম খুব সহজেই হয়ে যায়। তারপরে দেখো একটা সব ডোটা ভালো করে তৈরি করে নিচ্ছি শক্ত করে, তারপর একটা পেপারে একটা থালা বসিয়ে পেপারটাকে একটুখানি তেলে ব্রাশ করে নিচ্ছি, ভালো করে একটু ব্রাশ করে। তারপরে দেখো ডোটা একটুখানি 5 মিনিট রেস্টে রেখে তারপরে গোল করে এটা যেরকম শেপে তোমরা বিস্কুটটা আনতে পারে, একটু ডিজাইনও করতে পারো। তো আমি ডিজাইন এখানে কিচ্ছু করিনি, প্লেন যেরকম একদম গোল করে একটু আটার গোলা যেরকম হয় চ্যাপটা চ্যাপটা করে আমি রেখেছি। এগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবে, কেননা এটা ফুলে একটুখানি বড় হবে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবে। সব এক একটা করে দেখো শেপ দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনোভাবে ডিজাইন করে শেপ করে নিতে পারো নিজের ইচ্ছে মতো। তো আমি এরকমই করেছি। তো ওগুলো দেখো সব আমার এগুলো হয়ে গেছে, সব পেপারে দেখো একদম সাজিয়ে পরে রেখে দিয়েছি। আর কড়াইটাকে ভালো করে একদম আমি 15-20 মিনিট পুরো হিট করে নিয়েছি, পুরো হিট করে তারপরে দেখো একটা জালি স্ট্যান্ড রেখে তারপরে থালাটার মধ্যে চাপিয়ে দিয়েছি, আর চেপে ভালো করে থালা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। ভালো করে এটা রেখে তারপরে 15-20 মিনিট পর আমি এটা দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবে, পুরো হিট করে। তারপরে দেখো কি সুন্দর কালার চলে এসছে। 15-20 মিনিট পর দেখলাম যে একদম বিস্কুটটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো উপরেও কালার চলে এসছে, খুব সুন্দর হয়েছিল বিস্কুটটা, একদম খাস্তা হয়েছিল আর একটু ক্রাঞ্চিও হয়েছিল, দারুণ লাগছিল। এরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করে নেবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবে, আর স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, অনুরোধ রইল। আর বিস্কুটটা দেখো ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর দেখো খাস্তা একদম, পুরো একদম দেখে খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দুধটা দেওয়ার জন্য দুধের একটু গন্ধ সেন্ট আসছিল, দারুণ লাগছিল। রেসিপিটা যদি ভালো থাকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার বন্ধুরা।